বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ আদায় করলেন, এশারের নামাজ। এশারের নামাজ আদায় করার পরে বাইতুল মুকাদ্দাসের নিয়ম ছিল, তৎকালীন সময় নিয়ম ছিল, রাত্রের বেলা কেউ মসজিদে অবস্থান করতে পারবে না। রাত্রেবেলা হলেই নামাজ সমাপ্ত হওয়ার পরে মসজিদের দরজা জানালা বন্ধ করে দেওয়া হতো। নামাজ সমাপ্ত হয়ে যাওয়ার পরে হযরত ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি মসজিদ থেকে আর বের হলেন না। উনি মসজিদের ভিতরে যে সাটায় আছে, নামাজের কার্পেট আছে, এই কার্পেটের মধ্যে উনি মুড়াইয়া মসজিদের এক কোণার মধ্যে বসে গেলেন, আর এদিকে মসজিদের সমস্ত দরজা জানালা বন্ধ করে দেওয়া হলো। রাত্র যখন গভীর হল, 2টা 1টা হয়ে গেল, ওই বলকের বাদশা দেখতে পেলেন অটোমেটিক বাইতুল মুকাদ্দাসের দরজা খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে যাওয়ার সাথে সাথে ওই কার্পেটের ভিতরে মোড়ানো বাদশা দেখতে পেলেন 40 জন লোক। বলেন সবাই কয়জন? সবাই কথা বলতে হবে, কয়জন? 40 জন লোক জুব্বা পরিহিত অবস্থায় মসজিদের মধ্যে প্রবেশ করেছে। ওই 40 জনের সাথে আরেকজন হচ্ছে বৃদ্ধ বয়স্ক দরবেশ, ওনার শরীরে জুব্বা। মসজিদের মধ্যে প্রবেশ করেই ওই 40 জন লোক যাদের শরীরে সাদা জুব্বা পরিহিত, তারা মসজিদে প্রবেশ করে 2 রাকাত নফল নামাজ আদায় করলেন। নফল নামাজ আদায় করার পরে 40 জনের মধ্য থেকে যিনি বয়স্ক বৃদ্ধ, ওই দরবেশ তাদের মুখের দিকে মুখ ফিরে বসে গেলেন। তাদের মধ্য থেকে একজন বলল, আজকে তো আমরা এখানে 40 জন নয়, আমাদের সাথে মসজিদের ভিতরে আরেকজন আছে। ওই বয়স্ক দরবেশ বলে, তুমি যা বলেছ সঠিক বলেছ, আমরা আজকে 40 জন নয়, মসজিদের সাটাইয়ের ভিতরে লুকান্ত অবস্থায় বলকের বাদশা হযরত ইব্রাহিম বিন আদহাম রয়েছে। আজ থেকে 40 দিন পর্যন্ত 40 দিন পর্যন্ত ওই বলকের বাদশা ইবাদত বন্দিগি করে, কিন্তু ইবাদতের মজা পায় না। সুবহানাল্লাহ বলেন। ইবাদত ঠিকই করতেছে, কিন্তু ইবাদতের মজা পায় না, স্বাদ পায় না। ওই কার্পেট থেকে সে বের হয়ে আসছেন বলকের বাদশা, হুজুর আপনি যা বলেছেন ঠিকই বলেছেন, 40 দিন ধরে আমি ইবাদত করি, কিন্তু ইবাদতের মজা পাই না। বলকের বাদশা বলেন, হুজুর আপনি কিভাবে জানলেন আমি 40 দিন ধরে ইবাদত করি কিন্তু মজা পাই না? আমি তো ঠিকই ইবাদত করি, কিন্তু ইবাদতের তো মজা পাই না। নামাজে গেলে মজা লাগে না, দোয়া করলে মজা লাগে না, মুরাকাবা করলে ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না, ইবাদত ঠিকই করতেছি। ওই যে 40 জন দরবেশের মধ্যে বয়স্ক দরবেশ, উনি বলতেছেন, তুমি কোনো একদিন বসরা নগরী থেকে খেজুর ক্রয় করেছিলে, যখন বিক্রেতা ব্যবসায়ী তোমাকে ওজন করে দিয়েছিল, তখন ওজন করার সময় একটা খেজুর পাল্লা থেকে নিচে পড়ে গিয়েছিল, আর তুমি মনে মনে ভাবছিলে হয়তো বা এই খেজুরটা আমার বাগি পড়েছে, এর জন্য তুমি অনুমতি ছাড়াই খেয়ে ফেলেছিলে। এর জন্য আজ থেকে 40 দিন ধরে তুমি ইবাদত করতেছ, কিন্তু ইবাদতের মজা পাচ্ছ না। বাদশা শোনার সাথে সাথেই ফজরের নামাজ পড়ে ওই লোকের কাছে চলে গেল। 40 দিন আগে যার কাছ থেকে খেজুর কিনেছিলেন, যা বললেন আমি আপনার অনুমতি ছাড়া একটা খেজুর কিনে ফেলেছিলাম, আমাকে দয়া করে মাফ করে দেন। ওই খেজুর ব্যবসায়ী বলে, সর্বনাশ, দুনিয়া কত ব্যবসা করলাম, একটা খেজুর কত মানুষ কতভাবে খেয়ে ফেল, মাত্র একটা খেজুর আমার কাছ থেকে অনুমতি ছাড়া খাওয়ার কারণে যদি এই অবস্থা হয়, আজকে যে আমি ওজনে কম দিচ্ছি, কথায় কথায় মিথ্যা বলছি, আমার না জানি কেমন অবস্থা হবে। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে ওই বলকের বাদশার সাথী হয়ে গেলেন। এক পর্যায়ে ওই ব্যবসায়ীকে আল্লাহওয়ালা মহান অলির দরবেশে, অলির দফতরে ওনার নাম লেখা হয়ে গেল। আমাদের